গুড ইভিনিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 6 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: শান্ত হচ্ছে বরাক, ঝুঁকি নিয়েই চলছে ট্রেন, জলস্তর কমছে নদীর কিন্তু গ্রামাঞ্চলে ডুবছে নতুন এলাকা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঈদের আগের দিন গাজায় ভয়ঙ্কর হামলা ইসরায়েলি বাহিনীর, মৃত্যু হলো 90 জনের। জোর কদমে উদ্ধার কার্য শুরু হলেও হচ্ছে না শেষ রক্ষা। ভয়ঙ্কর বন্যায় অসমের 14 জনের মৃত্যু। এই মাসেই ঢুকবে অ্যাকাউন্টে 2000 টাকা। পিএম কিষাণ গ্রাহকদের জন্য সুখবর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক ভয়ঙ্কর ঘটনা, শিলচরের চাঁদমারি এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 4টি বাড়ি। ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে, আতঙ্কে রাজ্যের হাজার হাজার নারী পুরুষ। বন্য পাখিদের নির্মমভাবে মেরে ইউটিউব চ্যানেলে আপলোড, গ্রেফতার করা হলো 3 ইউটিউবারকে। এক হৃদয় বিদারক ঘটনা, পাতারকান্দির বিলবাড়িতে বন্যার জলে প্রাণ হারালো এক যুবক। 4 দিন পর ভেসে উঠল মৃতদেহ। এবং শেষ খবর, আগাম যুদ্ধের প্রস্তুতি, কাশ্মীর সীমান্তে গ্রামবাসীদের অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, বরাক উপত্যকার নদীগুলি ক্রমে শান্ত হয়ে এসেছে। বিপদসীমার নিচে পৌঁছেছে জলস্তর। বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবুও হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বহু গ্রাম আজও জলস্তর বেড়েছে। জাতীয় সড়কের উপর বিভিন্ন স্থানে জল জমে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকার 3 জেলায়। বিশেষ করে শালচাপড়ায় জল থাকায় শিলচরে যানবাহন ঢুকতে পারছে না। 2 চাকা 3 চাকার বাহন এবং হালকা গাড়ি ওই পথে ঝুঁকি নিয়ে অতিক্রম করার চেষ্টা করলে জরিমানা করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 5 গ্রাম শালচাপড়া অংশে ট্রেকের উপর জল থাকলেও উত্তর পূর্ব সীমান্ত রেল ঝুঁকি নিয়েই শিলচর থেকে ট্রেন চালাচ্ছে। তবে আজকের আগরতলা শিলচর ট্রেন বাতিল করা হয়। ঈদের আগের দিন গাজা উপত্যকায় ভয়ঙ্কর হামলা চালালো ইসরায়েলি বাহিনী। আরব চান্দ্র বর্ষপুঞ্জি অনুযায়ী মধ্যপ্রাচ্যে যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চলছিল, তখন গাজার বাসিন্দাদের জন্য তা পরিণত হয়ে মৃত্যু বিভীষিকায়। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের চালানো বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 90 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও 189 জন। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, ঈদের পূর্ব দিনের হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে এবং আহত হয়েছেন 189 জন। নদীর জল কমলেও এখনও নতুনভাবে প্লাবিত হচ্ছে গ্রামাঞ্চল। সরকারি সূত্রে খবর, ভয়ঙ্কর বন্যায় অসমে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 14 জন। একটানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের জলস্তর বেড়ে যায়। ইতিমধ্যেই একাধিক পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এএসডিএমএ অর্থাৎ আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক তথ্য অনুযায়ী রাজ্যের 21টি জেলায় প্রায় 6,33,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এরই পাশাপাশি জোর কদমে চলছে উদ্ধার কাজ। কৃষকদের জন্য সুখবর, খুব শীঘ্রই আসতে চলেছে পিএম কিষাণের পরবর্তী কিস্তির 2000 টাকা। দেশের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য মোদী সরকার বিশেষ যোজনা প্রকল্প আগেই চালু করেছে। এর নাম দেওয়া হয়েছিল পিএম কিষাণ। এর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদকের আয় রোজগার বাড়ানোর চেষ্টা করা হয় সরকারের তরফে। পিএম কিষাণের 20তম কিস্তির টাকা সম্ভবত এই মাস অর্থাৎ জুন মাসেই ঢুকবে অ্যাকাউন্টে। তবে এখনও পর্যন্ত কোনো দিনক্ষণ বলা হয়নি সরকারের তরফে। সমস্ত কৃষকদের বলা হয়েছে যাতে তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে KYC করিয়ে রাখেন, তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস যাচাই করে নেন।
যদি তারা এখনও আবেদন না করেন তাহলে তাদের সত্বর আবেদন করে নেওয়ার জন্য সরকারের তরফে বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় শিলচরের চাঁদমারি এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডের ফলে 4টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সাংবাদিক বাবলু রাজবরের বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদমারির দূরদর্শন কেন্দ্রের কাছে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে পরিবারগুলিকে তাদের জিনিসপত্র বাঁচানোর সময় পাননি। আগুন লাগার সময় বাবলু রাজবর কাজে ছিলেন। তার স্ত্রী ফোন পেয়ে তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজবর বলেন, 4টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আগুন কিভাবে শুরু হয়েছিল তা তারা জানেন না। অবৈধভাবে আটক এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার আতঙ্কে গত কয়েকদিন ধরে রাজ্যের হাজার হাজার দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। জানা গিয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই অসমের 33টি জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ। নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। মুম্বাই ভিত্তিক সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদন তৈরিতে তারা 6 জন ভুক্তভোগী নারীর সাক্ষাৎকার নিয়েছেন, যারা পুলিশি হয়রানির শিকার। প্রতিবেদনে বলা হয়েছে, গত 23 মে থেকে হঠাৎ করেই রাজ্যের 33টি জেলায় পুলিশি অভিযান শুরু হয় এবং কোনো নথিভুক্ত মামলা, নোটিশ অথবা আইনি যুক্তি ছাড়াই প্রায় 3000 মানুষকে আটক করা হয়েছে। নিষ্ঠুরভাবে বন্য পাখিদের নির্মমভাবে মেরে ইউটিউব চ্যানেলে আপলোড করে দর্শক সংখ্যা বাড়ানোর হৃদয়হীন প্রচেষ্টায় 3 ইউটিউবারকে গ্রেফতার করা হলো। বিশ্ব পরিবেশ দিবসে এমন ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত এই ইউটিউবার এখন থানার লকআপে বন্দী। হলিগিজ, পানিকাউরি সহ বিভিন্ন ধরনের পাখির বিচরণ ক্ষেত্র হল ধেমাজির চিমেন, হস্তিনাপুর এবং করদেইগুড়ি গ্রামের পিতানি অঞ্চল। তবে ধেমাজির চিমেন চপরির 3 জন ব্যক্তি একটি কাঁটা দিয়ে পাখি খুন করার দৃশ্যগুলি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। বিভিন্ন পাখির শতাধিক ডাক ইউটিউবে আপলোড করা হয়েছিল, যা বন্য উল্লাসের একটি দৃশ্য উপস্থাপন করে। শেষ পর্যন্ত বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ওই 3 জন ইউটিউবারকে চিমেং চপরি পুলিশ গ্রেফতার করে। এক হৃদয় বিদারক ঘটনা। ছেলে মেয়ের জন্য খাবার আনতে গিয়ে আর ফেরা হলো না গড়ে। বন্যার স্রোতে ভেসে গেলেন এক ব্যক্তি। অবশেষে 4 দিন পর পাতারকান্দিতে দেহ উদ্ধার হলো দিনমজুরের। গতকাল বিলবাড়ি গ্রামে বাড়ির পাশে জলমগ্ন এলাকা থেকে প্রশাসনের তৎপরতায় এসডিআরএফ বাহিনী উদ্ধার করে 32 বছর বয়সী আব্দুল হক ওরফে মিলনের মৃতদেহ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সকালে পাতারকান্দি স্লুইসগেট সংলগ্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে যায়। তাতে বিলবাড়ি সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। বাঁধের একেবারে কাছেই ছিল আব্দুল হকের বসত বাড়ি। ভয়াবহ ভাঙ্গনের পর কোনো মতে সন্তানদের জন্য খাদ্য সামগ্রী আনতে বাড়ি থেকে বের হন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত ফেরার পথে বন্যার তীব্র স্রোতে তিনি নিখোঁজ হয়ে যান। 4 দিন পর খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার তার বেঁচে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়। এবার শেষ খবর। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামবাসীদের অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী, এমনটাই দাবি করা হয়েছে এনডিটিভির এক রিপোর্টে। কর্মকর্তা বলছেন, মূলত আত্মরক্ষার জন্য এসব কৌশল শেখানো হচ্ছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র সম্পর্কে গ্রামবাসীদের পরিচিত করানো হচ্ছে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর হামলায় 26 জনের মৃত্যু এবং অপারেশন সিঁদুরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুসারে গ্রামরক্ষী প্রতিরক্ষী কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণের পর গ্রামবাসীরা অনুপ্রবেশ, ড্রোন ব্যবহার করে চোরাচালান এবং অবৈধ অস্ত্র চলাচল বন্ধে বিএসএফকে সহায়তা করতে পারবেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।